আবারও যে খবরের দিকে নজর রাখবো, সুপ্রিম কোর্টে ডিজিপি রাজীব কুমারের জামিন বাতিলের মামলা। 6 বছর বাদে কেন জামিন খারিজের আবেদন? সুপ্রিম কোর্টের প্রশ্ন সিবিআইকে। আগে আদালত অবমাননার মামলার শুনানি হোক, পরে আগাম জামিন বাতিলের মামলার শুনানি হবে। সিবিআই অফিসাররা রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে হেনস্থার শিকার হন, এমনটাই বলেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। সুপ্রিম কোর্টে ডিজিপি রাজীব কুমারের জামিন বাতিলের মামলা 6 বছর বাদে কেন জামিন খারিজের আবেদন, এমনটাই প্রশ্ন সুপ্রিম কোর্টের প্রশ্ন সিবিআইকে। আগে আদালত অবমাননার মামলার শুনানি হোক, পরে আগাম জামিন বাতিলের মামলা শুনানি হবে এবং সিবিআই অফিসাররা রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে হেনস্থা হন, বললেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। শুক্রবার মামলার ফের শুনানি। এই মামলার শুনানি ফের শুক্রবার। আগে আদালত অবমাননা মামলার শুনানি হোক, পরে আগাম জামিনের শুনানি, এমনটাই বলা হয়েছে, এবং পরে আগাম জামিন বাতিলের শুনানি হবে। সুপ্রিম কোর্টে ডিজিপি রাজীব কুমারের জামিন বাতিলের যে মামলা, 6 বছর বাদে কেন জামিন খারিজের আবেদন? সুপ্রিম কোর্টের প্রশ্ন সিবিআইকে। আগে আদালত অবমাননা মামলার শুনানি হোক, পরে আগাম জামিন বাতিলের মামলার শুনানি হবে। সিবিআই অফিসাররা রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে হেনস্থা হন, বলেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। শুক্রবার এই মামলার পরবর্তী শুনানি। আজকের মতো মামলা মুলতবি সুপ্রিম কোর্টে। শুক্রবার ফের এই মামলা শুনানি। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি পীযূষ কান্তি নাথ। পীযূষ কান্তি, কি জানা যাচ্ছে এই বিষয়ে? পীযূষ কান্তি, ঠিক কি জানা যাচ্ছে এই বিষয়ে? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে যান্ত্রিক ত্রুটির জন্য আপনাদের। তবে যেমনটা জানাচ্ছিলাম যে সুপ্রিম কোর্টে ডিজিপি রাজীব কুমারের জামিন বাতিলের মামলা 6 বছর বাদে কেন জামিন খারিজের আবেদন, এমনটাই প্রশ্ন সুপ্রিম কোর্টের প্রশ্ন সিবিআইকে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ কান্তি, দেখো, প্রথমেই এই রাজীব কুমারের আগাম জামিন সংক্রান্ত মামলায় সিবিআই কে প্রশ্নের মুখে পড়তে হয় প্রধান বিচারপতি। সিবিআই কে প্রথমেই প্রশ্ন করেন যে কেন 6 বছর বাদে এলেন আপনারা। এর উত্তরে সিবিআই সঠিক কোনো উত্তর দিতে পারেনি। রাজীব কুমারের আইনজীবীর দাবি হচ্ছে যে সম্মানহানি করতেই এই ধরনের পদক্ষেপ। তুষার মেহতা বলেন যে এখানে এই মামলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু বিষয় রয়েছে, কিন্তু প্রধান বিচারপতি জানান যে গত 6 বছরের তদন্তে তাকে একবারও ডাকেননি, কোনো নোটিশ ইস্যু করেননি। কি করছিলেন এতদিন? তুষার মেহতা বলেন যে পুরো বিষয়টি শুনলে আপনি বুঝতে পারবেন যে কেন 6 বছর ধরে ঝুলে রয়েছে। সিবিআই এর উদ্দেশ্যে প্রধান বিচারপতি পরিষ্কারভাবে জানান, 6 বছর ধরে আপনারা কি করছিলেন? এই ধরনের বিচারাধীন মামলা কেন বিচারাধীন অবস্থায় রাখবো? এর প্রয়োজনীয়তা কি? মঙ্গলবার পুনরায় শুনানি করা হোক, না হলে আমি খারিজ করে দিচ্ছি। যদিও সিবিআই রাজীব কুমারের আইনজীবী দাবি করেছেন যে আগে সুপ্রিম কোর্ট তাকে রক্ষা কবচ দিয়েছিল। সুপ্রিম কোর্টের নির্দেশে ঘন্টার পর ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তুষার মেহতা তার উত্তরে পরিষ্কার জানান যে বিষয়টি শোনার কারণ হচ্ছে যে এই আইনজীবী শুধুমাত্র আগাম জামিনের বিষয় নয়, তদন্তে বাধা দেওয়া হয়েছে। এতদিন পর আগাম জামিন নিয়ে আমি কোনো বক্তব্য রাখছি না, কিন্তু সিবিআই অফিসারদের বাধা দেওয়া হয়েছে। এর সঙ্গে আদালত অবমাননার বিষয়টি শুনানি গ্রহণ করা হোক। এরপরেই পরিষ্কারভাবে বিচারপতি জানিয়ে দিয়েছেন যে আগামী শুক্রবার এই মামলার শুনানি গ্রহণ করা হবে এবং তারপরে এই আদালত অবমাননা পরই আগাম জামিন সংক্রান্ত মামলা, দুটি মামলায় এই একসাথে শুনানি গ্রহণ করা হবে। তারপরেই সুপ্রিম কোর্ট তার পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। ধন্যবাদ জানাবো পীযূষ কান্তি।
বছর বাদে কেন জামিন খারিজের আবেদন, এমনটাই প্রশ্ন উঠেছে। সুপ্রিম কোর্টের প্রশ্ন সিবিআইকে, আগে আদালত অবমাননার মামলার শুনানি হোক, পরে আগাম জামিন বাতিলের মামলার শুনানি হবে। সিবিআই অফিসাররা রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে হেনস্থা হন এবং এমনটাই জানিয়েছেন সলিসিটর জেনারেল তুষার মেহতা।